মূলত আলোচনা করা হয় আমাদের প্রিয় নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কর্মের উপরে, তার চরিত্র নিয়ে আলোচনা করি আমরা। আমাদের বাংলাদেশে দুটি শব্দ ব্যবহার করা হয়, একটি বলা হয় মিলাদুন নবী, আরেকটা বলা হয় সিরাতুন নবী। মিলাদুন নবী এটা একদিন প্রযোজ্য থাকে, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, কিন্তু সিরাতুন নবী এটা আমাদের জন্য 24 ঘন্টার দরকার আছে না নাই? সিরাত মানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম চরিত্র আল্লাহ দান করেছিলেন, অর্থাৎ রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবুয়তের 23 বছর সহ রাসূলের জীবনের কথাবার্তা, আচার আচরণ, চাল চলন, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, পরিবার নীতি, যত নীতি আছে এটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরার প্রথম দিকের কয়েকটি আয়াত এবং দুই একটি হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের 13টি সূরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং চরিত্রের উপরে নাযিল করেছেন। বাকি সূরাগুলোতে রাসূলের সিরত নিয়ে আলোচনা আছে, কিন্তু এই 13টি সূরা রাসূলের চরিত্রের জন্য আল্লাহ ওয়াকফ করে দিয়েছেন। কি চরিত্র ছিল রাসূলের! আপনারা জানেন মক্কায় কাফেররা একটা আইন করেছিলেন যে মক্কায় যদি কোন কুকুরকে হত্যা করা হয় এটার বিচার করা হবে, মক্কায় যদি কোন বিড়াল হত্যা করা হয় সেটারও বিচার হবে। কিন্তু এই মক্কায় শহরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে হত্যা করা যদি হয় তার কোনো বিচার হবে না। এই রকমের একটা আইন তারা করেছিলেন। আল্লাহ পাক বলেছিলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লু বিহাযাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লু বিহাযাল বালাদ। এই কথার মর্ম অর্থ ছিল এরকমের যে নবী তারা আপনাকে এই শহরে হত্যা করা হালাল করে দিয়েছেন, তারা এই শহরকে আপনার জন্য নিষিদ্ধ করতে চায়। আমি আল্লাহ কথা দিলাম যারা আপনাকে এই শহরে নিষিদ্ধ করতে চায় তারা নিজেরা এই শহরে নিষিদ্ধ হয়ে যাবে, আপনাকে টিকায় রাখার দায়িত্ব কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কোথায় জন্মগ্রহণ করছেন? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্ম নিয়েছেন, তিনি কি মক্কার নবী ছিলেন? তিনি কুরাইশ বংশে জন্ম নিয়েছেন, তিনি কি কুরাইশদের নবী ছিলেন? এই পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছিল সমস্ত নবীরা কেউ ছিলেন যুগের নবী, কেউ ছিলেন কাউমের নবী। নির্দিষ্ট কাউমের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, কিন্তু আপনার আমার নবী নির্দিষ্ট কোন যুগের নবী নন, তিনি নির্দিষ্ট কোন কাউমের নবী নন। সারা পৃথিবীর মানুষের জন্য নবী হিসাবে আমার নবীকে পাঠিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, সারা জাহানের, সমগ্র জাহানের, সমগ্র বিশ্বের জন্য আমি আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি, তিনি জন্ম নিয়েছেন কোথায়? মক্কায়। তার বংশের নাম কি? মাশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম কি? মায়ের নাম কি? দাদার নাম কি? হ্যাঁ, পরদাদার নাম কি? আবুল হাসেম। আর নানার বংশের নাম কি? হাশিমি বংশ। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বংশ আর নানার বংশের গোড়া একটাই। আলহামদুলিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বংশ আর নানার বংশের গোড়া কয়টা? এবং আরো আশ্চর্যের ব্যাপার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বংশের, নানার বংশের সবাই ছিল নেতা।
রাসূলের চাচারা কি ছিলেন? নেতা ছিলেন। আমরা তো আমাদের বংশ নিয়ে অনেক অহংকার করি, গর্ব করি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক বংশ, যে বংশের নামে আল্লাহ একটা কোরআনে কি দিলেন? সূরাই দিয়ে দিলেন। এই সূরাটা আপনারা পারেন তো? পড়েন। লিইলাফি কুরাইশিন, সবাই লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। রাসূলের দাদাও ছিলেন নেতা, রাসূলের চাচারাও ছিলেন নেতা, আর আমার নবীকে আল্লাহ শুধু মক্কার নেতা বানায় নাই, সারা পৃথিবীর জন্য নেতা করে পাঠিয়েছেন কে? অনেকে বলে যে বিশ্ব নবী, এটা বলা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাতে সব জায়গার নবী। আচ্ছা, আমি আপনাকে একটা দলিল দেই। আল্লাহ পাক বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, পড়েন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীকে আমি কি আপনার সিনাটাকে প্রশস্ত করে দেই নাই? তার মানে হলো বাতিল শক্তি যখন আপনাকে দমায়া দিতে চাইছিল মক্কায়, আপনার দাওয়াতি কাজে তারা যখন বাধা দিচ্ছিল, আপনার বুকের পাটাকে আমি এত শক্ত করে দিয়েছিলাম, বাতিলরা থেমে গেছে, আপনাকে দমায়া রাখতে পারে নাই। সুতরাং ইসলামী আন্দোলনের যারা দাওয়াত দেয়, তাদের বুকের পাটায়ও সাহস আছে না? না, বিড়ালের গোষ্ঠী সব বাঁচছে। যারা দালালি করেছিলেন, কোরআন হাদিস পড়ার পরে যারা ইসলামের সাথে, কোরআনের সাথে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনের সাথে যারা বেঈমানি করেছিলেন, আজকে তারা শিয়ালের গর্তে ঢুকেছে, মুখ দেখবার জায়গা তাদের দুনিয়াতে নাই। আমার কলিজার ভাইয়েরা, রাসূলের চরিত্র নিয়ে কোরআনুল কারীম আল্লাহ এত কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ও দুনিয়ার মুমিনেরা, এমন একজন কোমল হৃদয়ের নবী আমি তোমাদের মধ্যে প্রেরণ করেছি। মুমিনদের যখন কষ্ট হয়, আমার নবী কষ্ট পায়। মোমেনদের কষ্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায়, সেই নবীকে তারা মক্কায় আটকায় দিতে চাইল। আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি কি আপনার সিনাটাকে প্রশস্ত করে দেই নাই? ওয়াদা'না আনকা বিজরাক, আমি কি দাওয়াতি কাজের বোঝাকে হালকা করে দেই নাই? আপনার জন্য কি আমি ময়দানকে উন্মুক্ত করে দেই নাই? তাফসিরে তাবারিতে আসছে, আল্লাহর গোলামদেরকে দাওয়াতের ময়দানে যারা ছোট্ট জায়গায় নিষিদ্ধ করে, আল্লাহ তাদের জন্য সারা পৃথিবী নিষিদ্ধ করে দেয়। কারণ জমিন কার? জমিন কার? বিশ্ব নবীকে আল্লাহ এরপরে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী গো, দুনিয়ার 1 ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে আপনি নবীর জিকির করা হবে না। ও নবী, সারা পৃথিবীর সব জায়গায় আপনার নামের প্রশংসা করা হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার কলিজার ভাইয়েরা, আচ্ছা বলেন তো, আল্লাহ পাকের নাম যেখানে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সেখানে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা, কেন আছে? আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, আল্লাহর জিকির করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু রাসূলুল্লাহর নাম সব জায়গায় কেন আছে? আপনি যখন মুর্দার কবরে রাখতেছেন, তখন রাসূলুল্লাহর নাম আছে না নাই? আমার দেশে আমরা যখন মুর্দারকে কবরে রাখি, তখন রাখার সময় দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বলি? বলেন, কি বলি? আচ্ছা, আপনি বলেন তো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, তার মানে আমি আল্লাহর নামে এই মুর্দারকে রাসূলের দলে উঠায় দিলাম। এখন আপনি মুর্দার মাটি দেওয়ার সময় বলতেছেন রাসূলের দলে উঠায় দিলাম, আবার আপনি যখন মসজিদের মিম্বরে খুতবা দিতেছেন
তখন আপনি বুক ফুলায় বলতেছেন আমি আপনাদের সবার খতিব, কিন্তু আমি রাজনীতির দল টল করি না। কথা কর না কেন? আপনি ওয়াজ করতে আসেন, আমি দল করি না। আপনি মসজিদে খুতবা দিতেছেন, আপনি বলেন আপনি দল করেন না। অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন আমি সমস্ত নবীদেরকে নেতা বানাইছি, আর নেতা হয় দলের আর কর্মী হয় নেতাদের। সুতরাং যারা আলেম হইয়া রাসূলের ওয়ারিস দাবি করার পরেও যারা বলে আমি দল টল করি না, তাদের ভিতরে যে মুনাফিকি ছিল এতে কোনো সন্দেহ না। দোয়াটা কি আপনি বদলাতে পারবেন? আপনি বলতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আমি আল্লাহর নামে মুদ্দারটাকে রাসূলের দলে উঠাই দিলাম, তো জীবিত থাকতে বললেন আমি দল টল করি না। তাহলে বোঝা গেল ভিতরে কি আছে? মুনাফিকি আছে। রাসূলের জীবন দুই ভাগে বিভক্ত। কয় ভাগ? নবুয়তের আগের জিন্দেগি, নবুয়তের পরের জিন্দেগি। নবুয়তের আগে 40 বছর। কয় বছর? 17 বছর বয়স থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের জন্য কাজ করেছেন। 17 থেকে 40, এখানে 23 বছর হিলফুল ফুজুলে। আর 40-এর প্রথম দিক থেকে ওফাত পর্যন্ত ওখানে আরো কয় বছর? 23 বছর। আবার নবুয়তটাকে আল্লাহ দুই ভাগে ভাগ করে দিলেন, একটা মক্কায় আর একটা কোথায়? মদিনায়। এবার আপনাকে একটা কথা বলে আলোচনায় যেতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছেন, দোয়া করতেছে অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূল দোয়া করতেছে মক্কা থেকে মদিনায় যাবে। রাসূল তো মনে মনে ভাবতে পারতো আল্লাহ মক্কা থেকে মদিনায় গেলে আমাকে কাফেররা আর ডিস্টার্ব করবে না, কিন্তু রাসূল তো দোয়া করতেছে অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। আল্লাহ আবর্জনা থেকে আমাকে ভালোর দিকে নিয়ে যাও, মিথ্যা থেকে হকের দিকে ঢুকায়া দাও, আর তুমি আমাকে সুলতানে নাসির দান করে দাও। সুলতানে নাসিরের অর্থ হলো নির্বাহী ক্ষমতাটা আমার হাতে দাও, কারণ এই সমাজের মানুষগুলাকে যদি সোজা রাস্তায় নিতে হয় নির্বাহী আদেশের দরকার আছে না? না। রাসূল বলতেছেন আমাকে তুমি নির্বাহী ক্ষমতা দাও, সুলতানে নাসির দান করো, আর আপনি বলতেছেন ইসলামে রাজনীতি নাই, আপনি মুমিন হতে পারেন না। আপনি মুমিন হতে পারেন না, মুমিন হন নাই আপনি এখনো। নির্বাহী আদেশটা কেন দরকার হয় একটা এক্সাম্পল দিই। আপনাদের এই থানার নাম কি? একজন ওসি আছে না এই থানায়? আমি মোল্লা নাজিম আপনাদের এখানে বেড়াতে আসছি। আগামী দিন সকালবেলা আমি যদি কোম্পানিগঞ্জ থানার সামনে দাঁড়াইয়া অথবা একটা মাইক নিয়ে আপনাদের কোম্পানিগঞ্জের বাজারে যদি মাইকিং করি যে আগামী দিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত কোনো ব্যাটারি চালিত গাড়ি কোম্পানিগঞ্জের বাজারে ঢুকবে না, আমার কথা কেউ মানবেন? কেন মানবেন না? কারণ আমার হাতে নির্বাহী আদেশ নাই। কিন্তু ওসি সাহেব যদি ঘোষণা দেয় অথবা ওসি সাহেবের পক্ষ থেকে একটা লোক যদি ঘোষণা দেয় আগামী দিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত কোম্পানিগঞ্জের বাজারে কোন অটো রিক্সা ব্যাটারি চালিত রিক্সা চলবে না, আপনি মানতে বাধ্য, না মানলে আপনি মামলা খাবেন, জেলে যাবেন, গাড়ি হারাবেন, কারণ ওনার হাতে নির্বাহী আদেশ আছে। সুতরাং এই বাংলাদেশও আলেম ওলামা ইসলামপন্থীদের হাতে আপনি যতক্ষণ পর্যন্ত নির্বাহী আদেশ দিতে না পারবেন, শিক্ষা ব্যবস্থায়, অর্থ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, আইন শৃঙ্খলার ব্যবস্থায় আপনি কখনো উন্নতি করতে পারবেন না। আপনি ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখেন, সেনাবাহিনীতে আপনার লোক নাই, পুলিশ বাহিনীতে আপনার লোক নাই, আদালতে আপনার লোক নাই, শিক্ষা ব্যবস্থা আপনার লোক নাই, অথচ আপনি মুছে তেল দিতেছেন আপনি ইসলামী বিপ্লব দেখবেন না, আপনি পারবেন না। আপনি ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখবেন সেদিন যেদিন সেনাবাহিনীর প্রধান হবেন এমন একজন লোক যিনি আযান দিলে ক্যান্টনমেন্টে ইমামতি করেন, খুতবা দেন, জুমার নামাজে ঘোষণা দেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার, এই রকমের
আর এটার জন্য দরকার দাওয়াত, এটার জন্য দরকার কি? ঘুমায় থাকলে অনেকে কিন্তু খুব আরামে আছে, আলহামদুলিল্লাহ এখন আর সমস্যা নাই। সমস্যা এখনো শুরুই হয় নাই। গত কয়েকদিন আগে পাঠ্য বইকে সংস্কার করার জন্য একটা কমিটি করা হয়েছিল। আপনারা তো ঘুমাচ্ছেন, আমরা ঘুমায় নাই। ওই কমিটিতে 3টা লোক ছিল লেসবিয়া, যারা সমকামিতাকে বাংলাদেশে আইন করে প্রমোট করতে চায়। আমরা আলেম ওলামারা ঘুমিয়ে যাই নাই। আমরা প্রতিবাদ করেছিলাম গত জুমা থেকে যে বাংলাদেশে 90% মুসলমানের দেশে কোন ইসলাম বিদ্বেষী লোক দিয়া পাঠ্যসূচি বইকে সংস্কার করতে দেব না। আমাদের প্রতিবাদের কারণে 24 ঘন্টার মধ্যে কমিটিকে বাতিল করা হয়েছে। আর আপনি ঘুমাচ্ছেন যে আমাদের বিপ্লব হয়ে গেছে। কিছুই হয় নাই, বিপদ এখনো আসেই নাই। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি প্রেসিডেন্ট ছিলেন না? একটু আস্তে বলেন না, আর একটু আস্তে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রেসিডেন্ট ছিলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেনাপ্রধান ছিলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রধান বিচারপতি ছিলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একজন সফল ব্যবসায়ী ছিলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একজন পরিবারের প্রধান ছিলেন না? তো ছিলেন না কোনটা? রাসূল প্রেসিডেন্ট ছিলেন, অথচ আপনি বলতেছেন হুজুরদের এগুলা দরকার কি? এরকমের বলেন না লোক আপনাদের নোয়াখালীতে নেই। বোঝা গেছে মস্তিষ্কের ভিতরে কি আছে, গন্ডগোল। আসেন এই বিষয়ের উপরে যতটুকু যাওয়া যায়। শেখ সাদী রাহিমাহুল্লাহ তিনি এক জায়গায় বলেছিলেন, আল্লাহ নিজে যার প্রশংসা করে, আমি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে কদ্দূর যাব? নবীর প্রশংসা করে শেষ করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসে না 28 দিন। কয়দিন? আবু লাহাবের স্ত্রী, মহিলা নেত্রী উম্মে জামিল দরজায় দাঁড়ায় দাঁড়ায় ঘোষণা দিতেছে, তোমরা ঘুমাও, আরাম করো, ফুর্তি করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব তাকে ভুলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব এখন আর তার সাথে যোগাযোগ করে না। 16 বছর আপনারাও কইছেন, হুজুর আর কত, আর কত, আর কত। দেখেন আপনারা যা বলছেন, আমরা যা বলছি, আল্লাহর পরিকল্পনা আরো উত্তম ছিল নাকি অদম ছিল? আপনারা তো চাইছেন পদত্যাগ, আল্লাহ কয় না পদত্যাগ না, বাগি যাব। আপনি খানকার মধ্যে অলি খুঁজেন, আপনি খানকার মধ্যে, আপনি মাজারে যাইয়া যেখানে গাঁজা খায় সেখানে অলি খুঁজেন। আপনি যদি অলি খুঁজতে চান, ফিরোজপুরে আল্লামা সাঈদীর কবরের কাছে যে আল্লাহর অলি খুঁজেন। কারণ এই বান্দাটা 20 বছর আগে যা যা বলে গেছে, 2024 সালে সবগুলা কথার আমরা বাস্তবতা বাংলাদেশে দেখতে পাই। দেখছি কিনা? দেখছি কিনা? আল্লাহর ওলিদের কথা এভাবেই সফল হয়। তিনি গায়েব জানেন, এ কথা বলি নাই, কিন্তু তিনি যা বলে গেছেন সব করছেন। তিনি বলেছিলেন ইন্দুরের গাথা খুঁজে পাবেন না, বলছে কিনা? তিনি বলেছিলেন মামু বাড়ি দিল্লি যেয়ে পড়বা। তো কোনটা মিথ্যা হইছে? আজও বলি আমরা কারো শত্রু নই, দুর্বলের বিরুদ্ধে কথা বলি না। কি দরকার ছিল আলেম ওলামাদেরকে ফাঁসির মধ্যে লটকায় দেওয়া? এই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে যিনি সোজা করেছিলেন, লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান যিনি করেছিলেন, সেই মানের একটা মীর কাসিম আলীর মতো একটা লোককে আপনারা বিনা কারণে ফাঁসির মঞ্চে ঝুলায় দিয়েছেন। আল্লাহ ছাড় দেয় কিন্তু এই জন্য আসুন সাবধান হই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসে না কয়দিন? তারা বলতেছে মুহাম্মদের রব। মুহাম্মদকে কি করছে? ভুলে গেছে, ত্যাগ করছে, ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে জানায় দিলেন, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো,
আমি সোবে সাদেকের কসম করে বলি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলেও যায় নাই, আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই। আপনি কি অবস্থায় আছেন সেই খবর আপনার রবের কাছে আছে না? মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনাকে ছেড়েও দেয় নাই একা। সুতরাং ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বলে দিয়ে যেতে চাই, 16 বছরে যেহেতু তোমরা নিশ্চিহ্ন হয়ে যাও নাই, আগামীর বাংলাদেশ তোমাদের জন্য অপেক্ষা করছে। আপনার রব আপনাকে ভুলেও যায় নাই, আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই। 16 বছরের কষ্ট 1 সেকেন্ডে ভুলাই দিয়েছেন কে? সে আল্লাহ পাক। তিনি হচ্ছেন আমাদের ভরসার একমাত্র জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম ওহীটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই ওহী নাযিলের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে চাদর গায়ে দিয়া, কম্বল গায়ে দিয়া ঘুমাইছে নাকি ঘুমায় নাই? ঘুমাইছে। আপনারা সজাগ আছেন তো? রাসূল কি গায়ে দিয়া ঘুমাইছে? চাদর, কম্বল। আপনাদের এলাকায় যে আম বিক্রি করে তারে আপনারা কি বলেন? আমলা। আমলা বলেন না? যে রিকশা চালায় তাকে আপনারা কি বলেন? রিকশাওয়ালা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিয়ে ঘুমাইছে। আল্লাহ তো ডাক দিতে পারতেন, ইয়া মুহাম্মদ কুম, হে মুহাম্মদ তুমি উঠো। না, এই ধরনের শব্দ চয়ন আল্লাহ করেন নাই। কোরআনুল কারীমের পুরাটা খুঁজলে ইয়া মুহাম্মদ এভাবে শব্দ পাবেন না। আল্লাহ পাক তার হাবিবকে ডাকলেন রাতের বেলা, তিনি চাদর মুড়িয়ে কাপড় গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন। আল্লাহ পাক নাম ধরে ডাকে নাই, সম্মান সূচক শব্দ দিয়ে আদর করে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কই না। আমার কলিজার ভাইয়েরা, কত ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক। আল্লাহর হাবিব চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছেন, আল্লাহ তাকে নাম ধরে ডাকে নাই, ডাক দিছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কাপড় গায়ে দিয়ে ঘুমানেওয়ালা, বস্ত্রাচ্ছাদনকারী। কুম, আপনি উঠেন, ফাআনজির, আপনি মানুষকে সতর্ক করেন। এই আয়াতের তাফসীরে সবাই বলেছেন, নবী গো, নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠাইছি, ঘুমাবার সময় আপনার হাতে নেই। কুম, আপনি উঠেন, ফাআনজির, আপনি মানুষকে সতর্ক করেন। আচ্ছা বলেন তো, মানুষকে পিড়াইতে বলছে না সতর্ক করতে বলছে? একটু জোরে বলবেন। কষ্টের জায়গা থেকে বলছি আমার কলিজার ভাইয়েরা, এই হৃদয়ের ভিতরের হাজার হাজার কষ্ট লুকায়িত আছে। এই বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি গুলোতে ছেলেদেরকে মেয়েদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিকল্প কোনো সংগঠন ছিল না। তাদেরকে চিহ্নিত করা হয়তো কিভাবে? হাঁটুর উপরে কাপড় পরে কিনা, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে কিনা, মেয়েদেরকে এড়িয়ে চলে কিনা, এগুলা দেখলেই বুঝতো এটা শিবির। গতকালকেও এক জায়গায় বলেছিলাম, বাংলাদেশের 15-16 বছরের ইতিহাসে যে জঘন্য অত্যাচার আপনারা এই সংগঠনের উপরে করেছেন, তাদেরকে জঙ্গি বলতে পেরেছেন, রক্তটা বলতে পেরেছেন, কিন্তু বাংলাদেশের একজন ছাত্র শিবিরের ছোট্ট কর্মী কোথাও দাঁড়িয়ে প্রিজিং করেছেন, একটা সিগারেটের টান দিয়েছেন, কোন বাপের বেটা বলতে পারে নাই। কথা কি ঠিক বললাম? আজকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রকাশ্যে তারা আসার কারণে আপনাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। অথচ আপনাদের গাত্রদাহ তখন কোথায় ছিল? যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীর কাছ থেকে কেড়ে নিয়ে নারীকে ধর্ষণ করা হয়েছিল, বাংলাদেশের মানবতাকে ভুলুণ্ঠিত করে দেওয়া হয়েছিল। আপনি কোরআন হাদিস পাইলে আমাদেরকে ধরছেন,
বিশ্বাস করেন, আমি একবার কক্সবাজার থেকে আসতেছি, কর্ণফুলী ব্রিজের আগে আমার গাড়ি আটকেছে পুলিশ। রাতের বাজে তখন 3টা। পুলিশ আটকাইছে, পরিচয় দেওয়ার পরে তার চেহারা স্রোত ভিন্ন রকম হয়ে গেছে। নাম বলতে পারি, কিন্তু আপনাদের এলাকায় বাড়ি, সেজন্য নামটা বললাম না। এই কোম্পানিগঞ্জে বাড়ি। এসআই ছিল, সে বলতেছে আমার গাড়ির চাক্কা খোলা যেত, চাক্কার ভিতরে দেখবে কি আছে। আপনারা কি বুঝছেন কথা? কি খুলবে? চাক্কা খুলবে। এক পর্যায়ে বলতেছে গ্যাসের সিলিন্ডার খোলার জন্য। আমি তাকে ডাইরেক্ট বলছি আপনার বাড়ি কই? কয় নোয়াখালী কোম্পানিগঞ্জ। আমি বলেছি নোয়াখালীর এমন কোন এলাকা নাই যে এলাকা আমি মাহফিল, কয় না আপনারে চিনি তো, কয় না চেক করতে হবে। পুরা ঘটনা বলবো না, অনেক কাহিনী। পরে আমি এক জায়গায় ফোন দিছি, ফোন পাওয়ার পরে সে ছাড়ছে, কিন্তু তার পিস্তলটা ছিল আমার গাড়িতে, সে নিজে রাখছে। আমি ইচ্ছা করলে এটা নিয়ে আসতে পারতাম, কিন্তু এটা আবার তাকে ফেরত দিয়ে আসছি। এমন মুরিদ হইছে এরপরে থেকে। কষ্টের কথা আজকে বললাম। আপনারা বলেন তো, এদেশে যারা ইসলামের দাওয়াত দেয় তারা গাড়ির চাক্কার ভিতরে কিছু রাখে? সে আমার গাড়ি ব্যাগের ভিতরে একটা আইফোনের হেডফোন পাইছে। কথা কি বুঝতেছেন? কিসের? এখন তার মাথায় ঢুকছে আমি আইফোন ব্যবহার করি, কত টাকার মালিক আমি। আমি বলছি এটা শ্বশুর বাড়ি থেকে দিছে। আমার একটা আইফোন আছে, এটা আমারে আমার শ্বশুর বাড়ি থেকে দিছে, আইফোন 10। ওইটাই ছিল আমার হাতে। কষ্টের কথা বললাম। আলেমদেরকে থামায়া মোবাইল চেক করছে কি করে নাই? আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, মোবাইল চেক করা এটা পৃথিবীর কোন সভ্য দেশের কাজ হইতে পারে? এমন কোন জঘন্য কাজ নাই যা তারা করে নাই। কোন পৃথিবীর সভ্য দেশে আপনার পার্সোনাল মোবাইল কেউ চেক করতে পারে না। আরো কত কথা জমা আছে, সব কথা বললাম না। তা আমাদেরকে ঘুমাবার জন্য আল্লাহ পাঠান নাই। রাসূলকে বলতেছেন কুম ওহেদা আমর সিগা, নবী আপনি উঠেন, ফাআনজির, আপনি কি করেন? সতর্ক করেন। বলেন কি করেন? আপনি মানুষকে সতর্ক করেন। সতর্ক করার মানে হলো আপনি মানুষকে আখিরাতের ভয় দেখান। আখিরাতের ভয় যদি মানুষের ভিতরে ঢুকে, এই মানুষ কখনো দুর্নীতি করতে পারে না, চুরি করতে পারে না। আমরা বাংলাদেশের জমিনে দেখছি, আমাদের 2 জন মন্ত্রী ছিল, তাদেরকে যুদ্ধ অপরাধী বলা হয়েছে, তাদেরকে নারী দর্শনকারী বলা হয়েছে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে 2 জন মন্ত্রী তাদের মন্ত্রিত্বের টার্ম শেষ করার পরে কোষাগারে তাদের টাকা ফেরত দিছে। সেই 2টা মন্ত্রীকেও তারা ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিছে। তারা আমাদেরকে দর্শনকারী বলছে, যুদ্ধ অপরাধী বলছে, কিন্তু তারা আমাদেরকে অসৎ বলতে পারে? কথা কন না কেন? অসৎ বলতে পারছে? আমাদেরকে আমানতের খেয়ানতকারী বলতে পেরেছেন? পারবেন না। আপনি আমার ইসলামী ব্যাংক দখল করেছেন, যে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকে লাইসেন্স দেওয়া হয়েছে কালো টাকা সাদা করার জন্য, আর ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে পান দোকানদারের টাকা দিয়া, মসজিদের মুয়াজ্জিনের টাকা দিয়া। এই ইসলামী ব্যাংককে আপনারা দখল করেছেন, আমাদের ভাইয়েরা সেটাকে দখল মুক্ত করেছে। আপনি একটা ব্যাংক তৈরি করে দেখান ইসলামী ব্যাংকের মতো, পারেন নাই। পারছে নাকি? দখল করতে পারে, দখলদারেরা কখনো গড়তে পারে না, কারণ তাদের যোগ্যতা নাই। আপনি আমার ইউনিভার্সিটি দখল করেছেন, আপনি আমার স্কুল দখল করেছেন, আপনি আমার হসপিটাল দখল করেছেন। আমি একটা হসপিটালের ডিরেক্টর ছিলাম, পুরো হসপিটাল নিয়ে গেছি। ভালো মানুষ এই কাজ করতে পারে? পারে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন কুম, হে নবী আপনি উঠেন, ফাআনজির, আপনি মানুষকে সতর্ক করেন। অরব্বাকা ফাকাব্বির,
আপনি তাকবীর দেন কার নামে? আরো আস্তে কোন? মাহফিল করতে গেছি, আল্লাহর নামে তাকবীর চলবে না। এরকমের একটা সময় আপনাদের নোয়াখালীতে যায় নাই। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বরত্ব প্রকাশ করেন, আপনি আপনার রবের নামে তাকবীর দেন। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই আওয়াজটাকে পর্যন্ত তারা বরদাস্ত করতে পারে নাই। এই আওয়াজ কি কোন দলের আওয়াজ? এই আওয়াজ কি কোন নির্দিষ্ট দলের তাকবীর? আল্লাহ বলতেছেন রব্বাকা ফাকাব্বির, নবী আপনি তাকবীর দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তিনি আল্লাহর নামে তাকবীর দিতে চাইলেন, রাসূল তাকে অনুমতিও দিলেন। তাকবীর শুরু হয়ে গেল মক্কায়, তাকবীরের স্লোগানে কার নাম? সেই তাকবীরের সাথে আমাদের কলিজার সম্পর্ক আছে না? তাকবীর আপনারা পারেন তো? একটা দিবেন? দেন। নারায়ে তাকবীর। আওয়াজ আরো বাড়বে না কমবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তাকবীর কোন দলের নয়, এই তাকবীর তো সেই তাকবীর যেই তাকবীর শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ দিয়েছিলেন, গৌর গোবিন্দর মসনদ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এই তাকবীর তো সেই তাকবীর যেই তাকবীর একজনে দিলে মনে হয় যেন 100 জনে দিতেছে, আর 100 জনে দিলে তো কোনো কথাই, কথা কি ঠিক বললাম? এই তাকবীরকে ভয় পায় কারা? বাতিল। বলেন কারা? সহ্য করতে পারে না, লাভ নাই। আল্লাহ এমন সিস্টেম করে দিছে, মানে মানো চাই না মানো, তাকবীর কি চলবে, চলতে থাকে। বাংলাদেশে যদি 5 লক্ষ মসজিদ থাকে, কথার কথা কয় লাখ? কথা কন না কেন? তো 5 লক্ষ মসজিদে প্রতিদিন আজান হয় কয়বার? আল্লাহু আকবার নাই? তাকবীরের ভিতরে আল্লাহু আকবার নাই? তা আপনি চিন্তা করেন তো কত লক্ষ বার আওয়াজ হইতেছে। আবার ইকামতে হয় কিনা? মানুষ জন্ম নিলে হয় কিনা? আল্লাহু আকবারের আওয়াজ চলছে, চলবে অবিরাম। এটাকে বন্ধ করার ক্ষমতা কারো? কিন্তু এটার সাথে যারা মুনাফিকি করে বেশি দিন। আচ্ছা, আপনাদের জীবনের ইতিহাসে গরু চোর বাঁকতে দেখছেন, আপনারা দুর্নীতিবাজ ভাগ্যে যাইতে দেখছেন, কিন্তু মসজিদের খতিব আর মাদ্রাসার প্রিন্সিপাল বাঁকছে, এরকমের ঘটনা জীবনে প্রথম দেখছি আমরা। কথা কি ঠিক বললাম? কথা কি ঠিক বললাম? আচ্ছা, মসজিদের খতিব বাঁকছে কেন বলেন তো? না, বলেন কেন বাঁকছে? দালাল। বলেন কি? দালাল। আমি কিন্তু গালাগালি করতে আসি নাই, আমি শুধু আপনাদের কানে একটু খোঁচা দিতে এসেছি যে আপনি একটু কানটা খাড়া রাখবেন। এখনো কিন্তু বাতিল শক্তি দমে যায় নাই, ষড়যন্ত্রের চতুর্দিক থেকে চলতেছে ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ষড়যন্ত্র। কিন্তু আপনাদেরকে সজাগ থাকতে হবে আমার কলিজার ভাইয়েরা। একজন মসজিদের খতিব, তিনি একজন আলেম, তিনি ওয়ারাসাতুল আম্বিয়া, তিনি ছিলেন রাসূলের ওয়ারিস, কিন্তু মিম্বরে বসে যখন বাতিলের পা চাপতে চাপতে বাতিলের সমুদ্রে ডুব দিয়েছে, আল্লাহ মিম্বর থেকে লাথি মেরে ফেলে দিয়েছে। আচ্ছা বলেন তো, আমরা মিম্বরে খুতবা দিছি না? কথা কর না কেন? তা আমাদের মিম্বর তো গেল না, কারণ আমরা কথা বলেছি কার? তাকবীর চলবে কার নামে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন রাব্বাকা ফাকাব্বির, নবী আপনি তাকবীর দেন। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি আপনার কাপড় চোপড় পরিচ্ছন্ন করেন, পোশাক আশাক সুন্দর করেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, আল্লাহ পাক বলেন কাফেররা বলে এই কোরআন তোমরা শুনবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনায়, তারা ডাইরেক্ট ঘোষণা দিছে
লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনবা না, অলগাউ ফিহি, কোরআনের ময়দানে তোমরা গন্ডগোল লাগায় দাও। আল্লাহ বলেন কোরআন শুনবে না, কোরআনের ময়দানে গন্ডগোল করে মনে করেছিল কোরআনের উপরে বিজয় লাভ করবে, কিন্তু আমি আল্লাহ কোরআনের আওয়াজকে বিজয় করে দিলাম। লা তাসমাউ লিহাযাল কুরআন, তারা বলে কোরআন শুনবা না। বিগত দিনগুলোতে আমরা লাইলি মজনুর কিচ্ছা কাহিনীতে বাধা ছিল না, বানানো কিচ্ছা কাহিনীতে বাধা ছিল না, কিন্তু যেখানে কোরআনের তাফসীর করা হয়েছে বাধা পাই নাই, একটা জায়গাও আমরা খুঁজে পাই নাই। কথা কি ঠিক বললাম? মুসলেকা দিয়া কোরআনের মাহফিল করতে হবে কেন? জমিন কি তোর আব্বার? কোরআন কার? জমিন কার? তো তোর কাছে মুসলেকা দিতে হবে কেন? তোর কাছে মুসলেকা দিতে হবে কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, তারা বলল তোমরা কোরআন শুনবা না, এই লোকটার কাছে যাবা না, সে একটা পাগল। দলে দলে লোকেরা আসলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়িয়ে কোরআন পড়তেছে, তারা আসার সময় আঙ্গুল ঢুকায় রাখছে কানের ভিতরে, কি বলে আমরা শুনবো না, একটু দেখি পাগল কেমন পাগল। আল্লাহ পাক বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা, কোরআনের তেলাওয়াত যারা শুনে তাদের ঈমান আমি বাড়ায় দেই। মক্কার লোকেরা আসছে পাগল দেখার জন্য, বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে তাদের হৃদয়ের দরজা খুলে গেছে, নিজেদের অজান্তে চোখ থেকে দরদর করে পানি পড়তেছে, আর পথ থেকে ঘোষণা দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের কথার কারণে নির্যাতিত হয়েছে, জেল কেটেছে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, এরকমের হাজার হাজার ঘটনা আছে না? এই যে আজকে একজন দেশে আইছে 4 বছর পরে, কয় বছর? কি নাম? হ্যাঁ, মিজানুর রহমান। আমি গাড়িতে বসা, একাধারে আমারে ফোন দিতেছে অনেকে, কয় মোল্লা ভাই উনি তো আসছে, মাহফিল করবো, মাহফিল লইয়া দেন। আচ্ছা বলেন তো, মিজানুর রহমান আজহারীকে আপনারা কেন ভালোবাসেন? আর কোন কারণ আছে? আল্লামা সাঈদী সাহেবকে আমরা এত ভালোবাসতাম কেন? আর কোন কারণ আছে? আল্লামা সাঈদী সাহেব যদি আর একটা বছর বাঁচত, আল্লাহর কসম আমি কাঁদি মাঝে মধ্যে যে আল্লাহর একটা বছর যদি হায়াত দিতা, তিনি যদি তার চোখে দেখে যেতে পারত। তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে। আমি বিশ্বাস করি আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন, তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যেতেন ইনশাআল্লাহ। যোগ্য ব্যক্তি ছিলেন। তার আলোচনা এখনো পুরান হয়ে যায়নি। কি আলোচনা! আল্লামা সাঈদী সাহেব যদি বেঁচে থাকতেন, অসংখ্য লোক তার দাওয়াতি কাজ পেয়ে, অসংখ্য লোকেরা ইসলামী আন্দোলনে আসতে পারতেন, অসংখ্য হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কালিমা পড়ে ইসলামের ছায়া স্থলে আসতে পারতেন। পারতেন কিনা? বন্ধ করতেছে। ঢাকা ইউনিভার্সিটির বিসি নামাজের ইমামতি করছে, অনেকের ঘুম নাই। দেখছেন না আপনারা? ঘুম নাই। আমরা বলেছি এটাই হওয়া উচিত। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেসিডেন্ট, তিনি কি মসজিদে নববীর মিম্বরের খতিব ছিলেন না? আপনি মিলান না রাসূলের জীবনীটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর একমাত্র আগমনকারী নবী, যিনি মাঠে ময়দানে, যুদ্ধের ময়দানে 27টা যুদ্ধের সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ বলি যে কইেন। পৃথিবীতে আগমনকারী একমাত্র নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, প্রধান সেনাপতি ছিলেন।
81টা যুদ্ধ হয়েছে তার নবুয়তের কালে। আপনি চিন্তা করতে পারেন, তাও মক্কায় একটা যুদ্ধ হয় নাই, সবগুলো হয়েছে কোথায়? মদিনায়। আপনি চিন্তা করতে পারেন? সেই রাসূল মিম্বরের প্রধান খতিব, তিনি খুতবা দেয়, তিনি প্রধান বিচারপতি, তিনি বিচারের রায় দেয়, তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন, তিনি রিসালাতের দায়িত্ব পালন করেন। তিনি করেন নাই কোনটা? পৃথিবীর সব নবীরা নেতা ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি কি মিশরের প্রেসিডেন্ট হয়েছে আগে না অর্থমন্ত্রী হয়েছে আগে? কি হয়েছিলেন আগে? অর্থমন্ত্রী ছিলেন আগে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেসিডেন্ট বানায়া দিলেন। প্রেসিডেন্ট হওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস। আয় আল্লাহ, আমি রাষ্ট্র ক্ষমতা তোমার কাছে চাই নাই, তুমি আমাকে রাষ্ট্রপ্রধান বানায় দিছো। আল্লাহ, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় আমি তো জানতাম না, তুমি আমাকে রাষ্ট্র পরিচালনার কৌশলগুলো শিক্ষা দিয়েছো। তাইলে বোঝা গেল যে আল্লাহ নামাজ শিক্ষা দেয়, সেই আল্লাহ বান্দাকে রাষ্ট্র পরিচালনাও শিক্ষা দেয়। দেয় কিনা? যে আল্লাহ নামাজ শিক্ষা দেয়, সেই আল্লাহ রাষ্ট্র পরিচালনাও। রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস। কেমন নবী ছিলেন আমার? ঘরে আসলে ঘরের প্রধান স্বামী হিসাবে তার মর্যাদা, তার দায়িত্ব পালন দেখলে আমরা আশ্চর্য হয়ে যাই। মা আয়েশা বলেন, একদিন আমি ছোট ছিলাম, আমাকে বিয়ে করার পর আল্লাহ রাসূল আমাকে বললেন, আয়েশা, আমি সারাদিন রাষ্ট্রীয় কাজে বাইরে থাকবো, আসতে দেরি হবে, তুমি আমার জন্য রুটি বানায় রাখো, তরকারি রান্না করে রাখবা, রাতের খাবার একসাথে খেয়ে ঘুমাতে যাব। মা আয়েশা বলেন, আমি ছোট মানুষ, পাতিলের মধ্যে খামির নিয়ে আমি আটা খামির করতেছিলাম, কখন যে ঘুম আসছে আমি জানি না। নতুন নতুন যখন বিয়ে হয়, নতুন বধূরা ঘুমায় কম না বেশি? জোরে কন্যা। আর আমার দেশের শাশুড়িরা, ননদেরা ওই নতুন বধূর দোষ ধরার জন্য রুটিন মাফিক পাহারা দেয়। এমন শাশুড়ি আপনাদের কোম্পানিগঞ্জে না। নতুন পুত্রবধূ আসলে বেশি ঘুমাইলে দোষ, বেশি কথা বললে দোষ, কম কথা বললে দোষ, হাসলে দোষ, না হাসলেও কথা কন না কেন? এটা আপনাদের এলাকায় নাই। নতুন নতুন যখন বিয়ে হয়, মানুষের ঘুম বাড়ে না কমে? হ্যাঁ, কিন্তু নতুন বধূ আইসা যদি বেশি ঘুমায়, সারাদিন ঘুমায় ওই নিজে। যদি হাসে কয় খুব খারাপ, বেয়াদব, খালি হাসে, না হাসলে কয় গান্দা মুখিয়া। আপনাদের নোয়াখালী কি কয়? যে হাসে না তারে কি কয়? এগুলা বেজার হই থাকে। কথা কি ঠিক বললাম? না খাইলে কয় ডং দেখায়, বেশি খাইলে কয়। কথাগুলা ঠিক কিনা? মা আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রুটি বানাবার জন্য খামির করতেছিলাম, কখন ঘুম আসছে আমি জানি না, আমি ঘুমায় গেছি, আমার খবর নেই। আল্লাহ রাসূল ঘরে এসে দেখছে আমি ঘুমায় আছি। রাসূল ঘরের ভিতরে ঢুকে দেখলে দুইটা ছাগলের বাচ্চা সাইডে বসে জাবর কাটতেছে, খালি পাতিল। মা আয়েশা ঘুমাচ্ছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্ত্রীকে এই অবস্থায় দেখে গালিও দেয় না, ধমকিও দেয় না। আমি আর আপনি যদি এই অবস্থায় পাইতাম, কিয়ামত ঘটায় দিতাম। কিন্তু রাসূল নিজের হাতে আটা নিয়ে রুটি বানায়া তরকারি রান্না করে মা আয়েশার গালের মধ্যে চিমটি দিয়ে বলতেছে, আয়েশা উঠো, আমি তোমার স্বামী, তোমার জন্য রুটি নিয়ে হাজির। জীবনে কয়দিন ঘর ঝাড়ু দিয়ে দিছেন? এখানে যারা উপস্থিত আছেন, কথা রেকর্ড হয় ক্যামেরায়, আপনি আপনার ঘর, বাসা বাড়ি ঝাড়ু দেন কারা কারা? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই প্রেসিডেন্ট সব। আমি ঝাড়ু দেই, আমি দেই, আমি ঝাড়ু দেই, আমি ঘর পরিষ্কার করি, আমি বাথরুম ধৌত করি, আমি আমার স্ত্রীর কাছে সাহায্য করি। কেন করি? কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কথা কন না কেন? কার সুন্নাত? আর আপনি করেন না, কারণ আপনি নিজের নওয়াবজাদা নসরুল্লাহ মনে করেন। আমি করবো কেন? বিশ্ব নবী ঘর ঝাড়ু দিয়েছেন,
বিশ্ব নবী রাতের বেলা ঘুমের আগে বুখারীর হাদিসে আসছে বিছানা ঝাড়ু দিয়েছেন। স্ত্রীর কাজে সহযোগিতা করা সুন্নত। আর আমাদের দেশে কুমিল্লার ভাষায় স্ত্রীর কাজ যে যুবকরা করে দেয় হেতে একটা মাইজ্ঞা বউ পাগল বলে কিনা, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর কাজ করতেছেন। আয়েশা বলেন আমি ঘুম থেকে জাগলাম, চিৎকার দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি চাইছিলেন আমি রুটি বানায় রাখি কিন্তু পারি নাই। আল্লাহর নবী আমার মাথায় হাত দিয়ে বললেন আয়েশা রে, ও আয়েশা এভাবে করে ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নয়, আমি এখানে তোমার সামনে নবী হিসেবে দাঁড়াই নাই, ভুলে যেও না আমি তোমার স্বামী, আমি স্বামী হিসাবে তোমার সামনে দাঁড়িয়েছি, এটা আমার দাম্পত্য জীবন। কি নবীটা চিন্তা করেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের রায় দিতেন, দুই পক্ষকে সমান সমান শুনতেন। আর আমার দেশে আসামির কোনো কথাই কইতে দেওয়া হয় না। কথা কন না কেন? আসামিরে যেদিন রায় দিব আগের দিন জিগায় তুমি দোষী না নির্দোষ, তো তুই জানো আমি দোষী না নির্দোষ? মাওলানা ইসমাইল হুজুরের নাম শুনছেন? লক্ষ্মীপুরের কত বড় আলেম, তিনারে গাছ কাটার মামলা দিয়ে জেলে নিছে। আপনারা বুঝেননি কথা? কি কাটার? তো হুজুরে গাছ কাটছে। নেওয়ার পরে ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করছে হুজুর আপনি দোষী না নির্দোষ? তো হুজুর তো মুহাদ্দিস মানুষ, আপনারা যারা চিনেন হুজুরকে, হুজুর খুব মানে কথা খুব রসিক করে বলে। হুজুর বলতেছে আমি একটা কিচ্ছা বলবো, এই কিচ্ছা বলতে দিলে আমি বুঝাইতে পারবো আমি দোষী না নির্দোষ। ম্যাজিস্ট্রেট কয় হুজুর এখানে দাঁড়ায় তো কিচ্ছা বলার কোনো সুযোগ নাই। হুজুর বলছে না তাইলে আমার কোনো কথা নাই, আর আপনি যদি আমার কিচ্ছা শোনেন তাইলে আমি কথা বলবো। ম্যাজিস্ট্রেট বলছে ঠিক আছে হুজুর আপনি বলেন আপনার কি কিচ্ছা। হুজুর কয় দেখেন আমার পুকুরের ঘাটে একটা গাছ আছে, গাছটার নাম আমার মনে নাই। হুজুর কি গাছ করছে? তো এই গাছটা বেশি মোটা না, এই গাছটা একটু মানে হেলে পড়ে আছে। হুজুরের স্ত্রী হুজুরকে বলছে গাছটা কাটতে দেওয়ার জন্য। হুজুর এটা কাটতে পারে নাই, এই জন্য হুজুরের রাগ করে হুজুরের সাথে 2 দিন কথা কয় না। কয়দিন? কয়দিন? তো হুজুর বলতেছে আমি গাছটা কাটার সাহস পাই নাই, তবে এটা এমন গাছ, এটা কোনো আম গাছও না, মোটা কিছু না, এটা হলো একটা ওই যে বেড়া টেড়া দেয় যে এরকম, এগুলি কি গাছ বলে কামিল? হ্যাঁ বাদি গাছ। তো এই বাদি গাছ এটা কাটতে পারি নাই, এই জন্য বউ রাগ করে আমার সাথে 2 দিন কথা বলে না। ম্যাজিস্ট্রেট বলতেছে হুজুর আপনার বউ আপনার সাথে রাগ করছে, গাছ কাটতে পারেন নাই, এটার সাথে আপনার দোষী নির্দোষের মানে প্রমাণ কি? হুজুর বলছে দেখেন এত আদরের বউ 2 দিন কথা বলে নাই, একটা বাদি গাছ কাটতে পারি নাই বলে, আর আমি সেই লোকটা রাস্তার মধ্যে এত বড় বিশাল বিশাল গাছ কাটছি, এটা আপনার বিশ্বাস হলো কেমন? কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? এগুলাই চলছে গত 16 বছর। চলছে কিনা? এক একজনের মাথার উপরে 60টা 70টা 100টা 120টা করে মামলা ঝুলাই। আল্লাহর আদালতে আপনি কি জবাব দিবেন? আপনি যতবার আল্লাহর বান্দাকে বিনা কারণে কোর্টের বারান্দায় নিয়েছেন, আল্লাহ কিয়ামতে আপনাকে ডান্ডা বেরি পড়ায়। কথা বলতেছিলাম অসিয়াবাকা ফাতাহির, নবী আপনি আপনার পোশাক আশাক কি করেন? পরিচ্ছন্ন করেন। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এজন্য ইসলামের চেয়ে পরিচ্ছন্নতা পৃথিবীতে আর কোথাও নাই। আমরা মুসলমানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা পোশাক আশাকের মধ্যে পবিত্রতা আছে না নাই? পবিত্রতা আছে। রাসূলকে বলছেন ওসিয়াবাকা ফাতাহির। আমাদের দেশে আপনারা ময়লা কাপড় দেখলে, চুল জট দেখলে, দাড়িতে ময়লা দেখলে মনে করে আল্লাহর ওলি পাওয়া গেছে। বিশ্ব নবীর দ্বিতীয় ওহীটা ছিল ওসিয়াবাকা ফাতাহির। নবী আপনি আপনার পোশাক আশাক
ঠিক করেন পোশাক আশাক। কারণ পোশাক দিয়ে আমরা আদবের কিতাবে পড়ছিলাম আন্নাসু মুজাইয়িনুন বিল্লিবাস, মানুষ সৌন্দর্য হাসিল করে কি থেকে? পোশাক থেকে। কি থেকে বলেন? পোশাক থেকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক এই কথা বললেন। এরপরে আল্লাহ পাক বললেন অর রুজজা ফাহজুর, নবী আপনি একাকিত্ব ছাড়েন, অপবিত্রতাকে ত্যাগ করেন। তাফসিরে আসছে এটার আরেক অর্থ হলো আপনি ঘরের ভিতরে বসে থাকবেন না, আপনি মানুষের জন্য কাজ করেন, মানুষকে আলিঙ্গন করেন, মানুষের কাছে যান, মানুষের ভালোবাসা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। আমার কলিজার ভাইয়েরা, সেই রাসূলকে আল্লাহ পাক দাওয়াতি মিশন দিয়ে দুনিয়াতে পাঠাইছে যে হাবিব আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি দাওয়াতি কাজ করার জন্য। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনি মানুষকে জ্ঞানের প্রদীপ হিসাবে জ্বালিয়ে দিয়েছে আপনাকে মানুষের জন্য। আপনি মানুষকে জ্ঞান দিবেন, আপনি মানুষের কাছে প্রচার করবেন। সেজন্য রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটি আয়াত যদি তোমরা শিখো সেটা মানুষের কাছে পৌঁছাবার দায়িত্ব আছে না নাই? কয়দিন পৌঁছাইছেন? দাওয়াতি কাজের বই আপনার ঘরে আছে, আপনি লুকায় রাখছেন, এগুলো এখন বাইর করার সময় হয়েছে কিনা? জোরে কর না, হয়েছে কিনা? হয়েছে, এখন এই সুযোগ। আচ্ছা বলেন তো, মানুষকে শিক্ষা দেয় আল্লাহ কি দিয়া? কলম দিয়া শিক্ষা দিছে না? আচ্ছা একটা প্রশ্ন করি, কলমের ক্ষমতা বেশি না অস্ত্রের ক্ষমতা বেশি? কোন সন্দেহ আছে? আল্লাহ পাক বলছেন আমি কলম দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এইজন্য ছেলেদের হাতে, ছাত্রদের হাতে, ছাত্রীদের হাতে কলম দেন, কিন্তু আপনি কলম না দিয়া আপনি দিছেন হেলমেট, আপনি দিছেন অস্ত্র। কথা কি ঠিক বললাম? ছাত্রদের হাতে থাকার কথা কি ছিল? আপনি কি দিছেন? আমও গেছে। আমরা আপনার শত্রু কখনোই ছিলাম না, আজও কপালে চুমু দিয়ে বলে যাই, আপনি যদি ভবিষ্যতে একজন নিরাপদ বাপ হতে চান, আপনি যদি বাংলাদেশে নিরাপদ বাংলাদেশ দেখতে চান, আপনার ছেলেকে ওই সংগঠনের হাতে তুলে দেন যারা ছাত্রদের মাথায় হেলমেট, হাতের মধ্যে অস্ত্র দিবে না, যারা ছাত্রদের হাতে কলম তুলে দিবে, 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করে দিবে, তাদের হাতে আপনার ছেলেকে তুলে দেন। আপনি তাদের হাতে ছেলেকে তুলে দেন যারা টাকনোর উপরে কাপড় পরে, কখনো টাকটোর নিচে কাপড় নামতে দেয় না। নামাজ কয় ওয়াক্ত? যারা 5 ওয়াক্ত নামাজের হিসাব নেয়, আপনি তাদের দল করেন। আচ্ছা বলেন তো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনে, নবুয়তের জীবনে রাসূল যে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই রাষ্ট্রের ব্যাপারে রাসূল বুখারীতে বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে মানুষগুলা মারামারি করত, সুদের ব্যবসা করত, ঘুষ খাইত, মানুষের সম্পদকে হরণ করত, কোরআনের আইন দ্বারা মানুষগুলাকে সোজা পথে নেওয়া গেছে নাকি যায় নাই? সেই রাসূল বলছেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার পরে আমার সাহাবাদের যুগ, সাহাবাদের পরে আমার তাবেঈদের যুগ শ্রেষ্ঠ যুগ। তার মানে বোঝা গেল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করতে চান, আপনি রাসূলের সর্বক্ষেত্রে অনুসরণ করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমি নবীর একটা সুন্নতকে জীবিত করলো তারা যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসবে আমার পাশের জান্নাতে তারা বাস করবে। কিন্তু আফসোসের ব্যাপার হলো মেসওয়াক করা সুন্নত, এটা আমার পকেটে পাওয়া যায়, কিন্তু জিহাদ করা নবীজির সুন্নত, সেই সুন্নতের কথা বললে কিছু আলেম খতিব আর পীর সাহেবরা নাক ছিটকায়া চলে যায়। এই রকমের মুনাফিকও আমাদের দেশে আছে। আছে না নাই? আচ্ছা বলেন তো, মেসওয়াক করা কি? তো জিহাদ করা কি?
জিহাদ করা কি শুধু সুন্নাত? কোথায় থাকে তখন আপনার দাওয়াত? আল্লাহ পাক বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাক বলছেন আপনি দাওয়াত দেন, উদউ মানুষকে ডাকেন, আল্লাহর দিকে ডাকেন। আর আমরা মোল্লারা ডাকা দাওয়াত দেয়ার চাইতে খাওয়ার তালে বেশি আছে। কথা কি ঠিক বললাম? আমরা মোল্লারা দাওয়াত দেওয়ার তালে আসি না খাওয়ার তালে আসি? কিন্তু রাসূল, আচ্ছা এবার বলেন তো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে কারো বাড়িতে একবার যায়া খতম পয়রা দোয়া করছে? একবারও কি হয়েছে? একবারও কি হয়েছে? দুর্বল আওয়াজ। একবারও কি করছেন? কারো বাপ মা মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের দিনে যাইয়া ওখানে খতম পয়রা দোয়া করছে, জীবনে একবারও কি হয়েছে? রাসূল যেটা জীবনে একবারও করেন নাই সেটা আপনি সুন্নত বানাইছেন। আর রাসূলের 23 বছরের রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়া দান মোবারক শহীদ হলো, রক্ত দেওয়া লাগলো, রাসূল জেল খাটলেন 3 বছর, অথচ ইসলামী আন্দোলনের কথা বললে আপনি বলেন আমি কোনো দল টলে নাই। আপনি যে মুনাফিক এতে কোনো সন্দেহ। রাসূল বিচারপতি ছিলেন কি ছিলেন না? কেমন বিচারপতি ছিলেন? রাসূল বললেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতের কসম করে বলি আমি আমার মেয়ের হাত কেটে দেব। একথা সত্য না মিথ্যা? একথা সত্য না মিথ্যা? তা আপনি হাত কাটার আইনের কথা বললে আপনি নাক ছিটকান, আপনি জুতা চোর পাইলে পিড়াইয়া পিড়াইয়া মাইরেই ফেলেন, অথচ কোটি কোটি টাকা দেশ থেকে চুরি হয়ে গেছে, আপনার কোনো ভূমিকা নাই। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এটা মদিনার আইন। আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, এটা মদিনার আইন ছিল। যারা চুরি করবে তাদের হাত কেটে দাও, যারা জিনা করবে তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও। এই আইন যদি বাংলাদেশে কায়েম হয়, কোন কুলাঙ্গার কোন মেয়েকে ফ্রিজিং করতে পারবে না, বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না। কিন্তু আপনি আইনে বাধা দিচ্ছেন কেন? ডাল মেকুস। একটা ঘটনা বলি, আমি খুব লম্বা করবো না, কয়েক মিনিটে শেষ করবো। একটা কথা বলি, এলাকায় মেয়ে দেখতে আসছে। কি দেখতে আসছে? তো মেয়ে যে দেখতে আসছে, ছেলে পক্ষ, মেয়ে পছন্দ হয়েছে, এবার ছেলে দেখার পালা। ছেলেদের বাড়িতে গেছে। আমাদের দেশে মেয়ে দেখতে আসলে স্বাভাবিক জিজ্ঞেস করে বিতিরের নামাজ কয় রাকাত, দোয়ায় কুনুত পারো কিনা, আলহামদুলিল্লাহ সূরা পড়ো, ঠিক না? কিন্তু ছেলে দেখতে গেলে জিজ্ঞাসা বেতন পায় কত, সম্পদ টম্পদ কেমন আছে। কথা কি ঠিক বললাম? জিজ্ঞেস করতেছে মেয়ে পক্ষ ছেলের বাপ চাচাদের জায়গা জমি কেমন। তো চালাক লোক আঙ্গুল দিয়ে দেখাইছে এই এলাকায় যা দেখেন সব তাদের। ছেলের চাচা উঠে কয় ছেলের নানার বাড়ি আর দাদার বাড়ি একই গ্রাম। আরো ভালো ব্যাপার, এই এলাকার সর্দার মাতাব্বর কারা? আমরা আমার মামুরা। এই এলাকায় মসজিদ মাদ্রাসার সভাপতি কারা? আমরা আমার মামুরা। এই এলাকায় বিচার আচার কারা করে? আমরা আমার মামুরা। তো রাত্রে বেলা যে চুরিদারি হয় এগুলা কারা করে? আমরা আমার মামুরাই করি। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেল। আইন হলো না কেন হাত কাটার? কারণ ঘটনা ঘটায় আমরা, আমার মামুরা। আপনি চিন্তা করতে পারেন, গত 15 বছরে বাংলাদেশ থেকে 94 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়ে চলে গেছে। আপনি চিন্তা করতে পারেন, 94 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়ে চলে গেছে। টাকাগুলা কিভাবে নিছে? এগুলা কবুতরের পাখার মধ্যে বাইন্দা বাইন্দা নিয়ে গেছে। এই চুরি যদি আপনি বন্ধ করতে চান, ইসলামী আইনের বিকল্প। আমি আজকে বুক ভরা ভালোবাসা দিয়ে বলে যাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী তাদের নিজস্ব কোনো আইন কানুন দিয়ে দেশ চালাতে বলে না। তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে বলে। সুতরাং আল্লাহর জমিনে যারা আল্লাহর আইন কায়েম করতে দেয় না, তারা মুসলমান দাবি করতে পারে, তারা কখনো খাঁটি মুসলমান হতে পারে না।
কারণ আল্লাহ পাক বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এখানে বললেন তোমরা হিকমা দিয়ে মানুষকে দাওয়াত দাও, আমার দিকে দাওয়াত দাও। আরেক আয়াতে বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। শুধু নামাজ পড়লে হবে না, শুধু লোক দেখানো রোজা রাখলে হবে না, মসজিদ কমিটির সভাপতির পদটা দখল করলে হবে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে নিজেকে শরীক করা লাগবে। এই হুকুম কার? এই হুকুম কার? আচ্ছা বলেন আকিমিস সালাত এটা কার অর্ডার? আকিমুদ্দিন এটা কার অর্ডার? একই কথা, একই কথা। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তো আল্লাহ পাক বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো, নামাজও কায়েম করো, দিনও কায়েম করো। একই দাওয়াত আল্লাহ দিচ্ছেন। নামাজ কায়েমের কথা বললে আপনি ঠিক আছেন, কিন্তু দিন কায়েমের কথা বললে আপনার মাথা গরম হয়ে যায়। এখন এই সুযোগ, এখন এই সুযোগ যে এই মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব মিম্বরে দাঁড়িয়ে বলবে আমি কোন দল করি না, অথচ রাসূলুল্লাহ দল করেছেন, মূসা আলাইহিস সালাম দল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দল করেছেন, কিন্তু মিম্বরে বসে বলে আমি দল করি না, তাকে মসজিদের মিম্বর থেকে নামিয়ে দাও। আল্লাহ পাক বলছেন আমি নবীদেরকে, আইম্মাদেরকে আমি নেতা বানাইছি। কি বানাইছি? 2 নাম্বার কথা, মসজিদ কমিটিতে এমন কোন লোক যদি থাকে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে বাধা দেয়, ফজরের নামাজের জামাতে খুঁজে পাওয়া যায় না, এই রকমের লোক মসজিদ কমিটিতে থাকতে পারবে না। বাংলাদেশের শিক্ষানীতি যতক্ষণ পর্যন্ত রবের শিক্ষানীতি দিয়ে না চলবে, এদেশের মানুষকে আপনি সরল পথ দেখাতে পারবেন না। আচ্ছা বলেন তো, জ্ঞান আমরা কার কাছে চাই? রব্বি জিদনি ইলমা, বলেন রব্বি জিদনি ইলমা। সুতরাং এখানে রব এর কাছ থেকেই আপনাকে জ্ঞান নিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া, হে আমার পিতা, আমার কাছে রবের কাছ থেকে জ্ঞান এসেছে, তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দিব। আবার আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন রব্বি জিদনি ইলমা, আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুতরাং দুনিয়ার মানুষের জন্য মানুষ শিক্ষানীতি প্রণয়ন করবেন এটা মানি না। আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ যে শিক্ষানীতি দিয়েছেন, এই শিক্ষানীতির বিকল্প কোন শিক্ষানীতি বাংলাদেশে আমরা চাই না। কথা কি বুঝাতে পারলাম? এবার আসেন অর্থনীতির কথা। অর্থনীতিতে সুদ আছে না নাই? তাদের দেয়া 12টা ব্যাংকের অবস্থা এখন মুমূর্ষু অবস্থায় আছে। কি অবস্থায় আছে? লাইফ সাপোর্টে আছে। কাগজের টাকা ছাপাইয়া ব্যাংকে দিয়া কইছে ব্যাংক টিকাও। এভাবে টিকে না। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাংক প্রতিষ্ঠা করে নাই? আসতে কইলেন যে মদিনায় যাওয়ার পরে রাসূলের একটা ব্যাংক আছে না নাই? সেই বাইতুল মাল আজও দাঁড়িয়ে আছে। আমার কলিজার ভাইয়েরা, এই বাংলাদেশের আপম জনগণ যতক্ষণ পর্যন্ত সুদ নামক জুলুম থেকে বাঁচতে না পারবে, যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার রাষ্ট্রকে সাজাতে না পারবেন, মানুষের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব হবে না। সকল ক্ষেত্রে কাজ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে আমরা কি ওয়াদা করতে পারি, ইসলাম যেখানে আমরা আছি, রাসূলের আদর্শকে মানতে আমরা রাজি আছি? খণ্ডিত আদর্শ না পুরো আদর্শ? আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশের সাথে কুফরি করবা। যেটা তোমার পছন্দ হয় এটা মানবা, যেটা তোমার অপছন্দ হয় এটা ছেড়ে দিবা। হতে পারে না। পূর্ণাঙ্গ বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলামের উপরে প্র্যাকটিস করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত দাওয়াতি কাজ করে যাচ্ছে।
এই বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে চুরির দায়ে নয়, সন্ত্রাসীর দায়ে নয়, মানুষের সাথে ঝগড়া করার দায়ে নয়। তাদের অপরাধ ছিল একটাই, তাদের আস্থা বিশ্বাস ছিল কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? ওমা লানা আল্লা নাতাওয়াক্কাল আলাল্লাহ, আমি কেন আমার আল্লাহর উপরে ভরসা করব না? অথচ তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে হেদায়েত দিয়েছেন, তিনি আমাকে জীবন চালাবার পদ্ধতি শিখিয়েছেন। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামের সাথে কাঁধে কাঁধ মিলায়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, সেই প্রচেষ্টায় নিজেকে শামিল করতে রাজি আছেন মুসলমান? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলের সুন্নাহর সকল ক্ষেত্রে আমরা যেন কাঁধে কাঁধ মিলে আমল করতে পারি। রাসূলের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাসূলের শিক্ষানীতি, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি এবং রাসূলের বিদায় হজের ভাষণের যেই কর্মনীতি, কর্মযোগ্যতা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়ে গেছেন, সেগুলাই অনুসরণ করে আমরা যেন জাতিকে একটি সুন্দর দেশ উপহার দিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা একেবারে প্রোগ্রামের শেষ পর্যায়ে আছি। এখন আমাদের আমরা এখন মুনাজাত দেব। সকলে সূরাতুল ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের মাহফিল থেকে আমরা কতগুলা গুনাহগার বান্দা, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে আলোচনা করে বাংলাদেশ জামাত ইসলামী মুসাফির ইউনিয়ন পরিষদের শাখার উদ্যোগে আজকে আমাদের প্রিয় জামাল ভাইয়ের সভাপতিত্বে আলোচনা শেষ করে তোমার দরবারে হাত তুলেছি। দয়া করে আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আমাদের দোয়া দরুদ সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, শুহাদাই কেরাম, সিদ্দিকিন, সালিহিন, আকাবিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, মুমিন মুমিনা শুয়ে আছেন, সকলের আরোহার করে পৌঁছায় দাও। আমাদের মুরব্বী, আমাদের উস্তাদ, আমাদের দাদার বংশ, দাদির বংশ, নানার বংশ, নানির বংশ থেকে যারা কবরে চলে গেছে, তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যে যত দূর থেকে আসছে, আল্লাহ কদমে কদমে নেক দান করে দাও। আমার বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো। ইসলামী আন্দোলন করার কারণে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করে দাও। আল্লাহ ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, তাদেরকে শহীদি মর্যাদা দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো। আমার ভাইদেরকে তুমি ইসলামী আন্দোলনের জন্য কবুল করো। এই এলাকায় যত গোরস্থান আছে, কবরের আযাব মাফ করে দাও। আল্লামা সাইদি সাহেবের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আলী হাসান মুজাহিদ সাহেব, নিজামী সাহেব সহ
মীর কাসেম আলী ভাই সহ, যারা কামরুজ্জামান সহ, কাদের মোল্লা সহ, আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদেরকে তুমি শহীদি মর্যাদা দান করে জান্নাতে উঁচু মাকাম দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দাও। আল্লাহ ইসলামী আন্দোলনের সাথে থাকার তৌফিক দান করো। আমাদের ছেলে মেয়ে বিবিদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। এই এলাকার মা বোনদেরকে ক্ষমা করো। এই এলাকার মা বোনদের ইসলামী আন্দোলনের জন্য কবুল করো। আল্লাহ বাংলাদেশে আল্লাহ তোমার আইন কায়েম করার হইছে এই দৃশ্যটি দেখার তৌফিক আমাদেরকে দান করো। আমাদের সকল আলেম ওলামাদেরকে তুমি কবুল করো। আল্লাহ এলাকায় যত আল্লাহ যত ব্যবসায়ী আছে ব্যবসায় বারাকা দান করো। আল্লাহ যারা বিদেশে আছে আল্লাহ তাদের কামাই রুজিতে বারাকা দান করো। আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে মুক্ত করো। আল্লাহ যারা মাজলুম দয়া করে তাদেরকে সাকিনা দান করো। আল্লাহ যার যত ক্ষতি হয়ে গেছে তুমি কবুল করো। আল্লাহ এই এলাকার কাছাকাছি এলাকায় আল্লাহ নদী ভাঙ্গন থেকে আমার ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ নদী ভাঙ্গন থেকে তুমি তোমার বান্দা বান্দিকে হেফাজত করো। আল্লাহ যার যত অভাব অনটন আছে তুমি দূর করে দাও। আল্লাহ মক্কা মদিনায় যারা যেতে পারে না যাওয়ার তৌফিক দাও। আল্লাহ এই আয়োজনে যারা আল্লাহ শ্রম দিয়েছেন কষ্ট করেছেন দয়া করে সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলকে বিশ্ব নবীর খাঁটি উম্মত হিসাবে কবুল করো। বিশ্ব নবীকে স্বপ্নে দেখার তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।